রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত, তবে কিছু কাজ তা সংকুচিত করে দেয়। কোরআন হাদিসে বলা হয়েছে, পাপ, অকৃতজ্ঞতা, মিথ্যা, সুদ, জাকাত অবহেলা ও হারাম উপার্জন অভাবের কারণ। এসব থেকে বাঁচলেই রিজিকে আসে শান্তি ও বরকত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানুষের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। সৃষ্টির অনেক আগে থেকেই তা লিপিবদ্ধ। তবে আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী কিছু আমল রিজিক বাড়ায়, আবার কিছু অন্যায় ও পাপাচার রিজিক কমিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, বলুন, নিশ্চয়ই আমার রব যার জন্য ইচ্ছা তার রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু কাজের কথা এসেছে যেগুলো মানুষের রিজিকের বরকত কমিয়ে দেয়। এগুলো হলো পাপ ও অবাধ্যতা রিজিক সংকুচিত হওয়ার অন্যতম প্রধান কারণ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কর্ম মানুষের আয়ু বৃদ্ধি করে, দোয়া তকদির পরিবর্তন করে, আর পাপ মানুষকে তার নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত করে। আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে নিয়ামত কমে যায় বা উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। বেচাকেনায় মিথ্যা কসম, প্রতারণা ও গোপন ত্রুটি লেনদেনের বরকত নষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেচাকেনার সময় অধিক কসম করা থেকে বাঁচো, এতে বিক্রি বাড়ে ঠিকই, কিন্তু বরকত থাকে না। আরো বলেন, যদি ক্রেতা বিক্রেতা সত্য বলে ও পণ্যের অবস্থা প্রকাশ করে তাদের লেনদেনে বরকত হয়, কিন্তু মিথ্যা বলে বা ত্রুটি গোপন করলে বরকত উঠিয়ে নেওয়া হয়। সুদ আপাতদৃষ্টে লাভজনক মনে হলেও এতে কোনো বরকত থাকে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদকা বৃদ্ধি করেন। জাকাত সম্পদের পরিশুদ্ধি, বরকত ও ভারসাম্য বজায় রাখার গুরুত্বপূর্ণ বিধান। জাকাত আদায় না করলে রিজিক সংকুচিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাতি যখন জাকাত আদায় করা বন্ধ করে তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয়া হয়। যদি পশু জানোয়ার না থাকতো তবে এক ফোঁটা বৃষ্টিও পড়তো না। হারাম উপার্জনে কখনো বরকত থাকে না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র খাবার গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল পথে উপার্জন করে তার সম্পদে বরকত থাকে, আর যে হারাম পথে উপার্জন করে সে এমন ব্যক্তির মতো যে যতই খায় তবুও তৃপ্তি পায় না। রিজিক শুধু পরিমাণ নয়, বরকতি হলো আসল শক্তি। তাই পাপ থেকে বেঁচে থাকা, কৃতজ্ঞ থাকা, সৎ উপার্জন করা, জাকাত দেয়া, ধোঁকা পরিত্যাগ করা এবং সুদ থেকে বিরত থাকা, এসবই জীবনে রিজিকের প্রশান্তি ও বরকত আনতে সহায়ক।